একবার এক গ্রামে একজন যুবক বাস করত। সে খুবই অধৈর্যশীল ছিল। সে যে কাজই শুরু করত দ্রুত ফলাফল না পেলে রেগে যেত এবং কাজটি ছেড়ে দিত। তার জীবনে কোনো কিছুতেই সফলতা আসছিল না। এই অধৈর্যতার জন্য সে ক্রমশ দুঃখে ডুবে যাচ্ছিল। একদিন যুবকের এক বন্ধু তাকে বলল, তুমি এই দুঃখ এবং অধৈর্যতার জন্য বুদ্ধের কাছে যাও, তিনি তোমাকে একটি সমাধান দিতে পারবেন। যুবক তার বন্ধুর কথা শুনে বুদ্ধের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিলেন। যুবক বুদ্ধের কাছে এসে বললেন, গুরু, আমি যে কাজই শুরু করি তাতে কোনো সাফল্য পাই না। আমি অধৈর্য হয়ে সবকিছু ছেড়ে দিই। দয়া করে আমাকে এমন কিছু শেখান যা আমার জীবন বদলে দিতে পারে। বুদ্ধ একটি কুঁজো জল যুবকের হাতে তুলে দিয়ে বললেন, তুমি এই কুঁজো জল একটি ছোট গর্তে ঢালো এবং দেখো কি হয়। যুবক বিস্মিত হলেও বুদ্ধের কথা মতো কাজ শুরু করলো। যুবক গর্তে জল ঢালতে শুরু করলো, কিন্তু জল মাটিতে শুষে নিচ্ছিল এবং গর্তটি পূর্ণ হচ্ছিল না। কিছুক্ষণ পর সে রেগে গিয়ে বলল, গুরু, এটি অসম্ভব, আমি কতক্ষণ জল ঢালবো? বুদ্ধ শান্ত স্বরে বললেন, এই গর্তটি তোমার জীবনের প্রতীক। তুমি যদি ধৈর্য ধরে কাজ না করো তবে কখনোই ফলাফল দেখতে পাবে না। যেমন মাটি ধীরে ধীরে জল শুষে নেয়, তেমনি জীবনেও সময় লাগে। ধৈর্য ছাড়া কোনো কাজই সাফল্য আসবে না। যুবক বুঝতে পারল যে সে এতদিন নিজের অধৈর্যতার জন্য সবকিছুতেই ব্যর্থ হয়েছিল। বুদ্ধের কথা তার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল। সে অনুভব করল যে ধৈর্য এবং অধ্যবসায় ছাড়া জীবন সাফল্য হতে পারে না। যুবক ধৈর্যের শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করলো। সে প্রতিদিন নিজের কাজে মনোযোগ দিল এবং নিজের কাজকে ভালোবাসতে শিখলো। ধীরে ধীরে সে সফল হতে শুরু করলো। তার জীবনে সুখ এবং শান্তি ফিরে এলো। বুদ্ধ বলতেন, ধৈর্য হলো জীবনের সবচেয়ে বড় শক্তি। এটি তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করে। যদি তুমি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাও এবং ধৈর্য রাখো, তবে জীবনে কোনো লক্ষ্য তোমার কাছে অসম্ভব নয়। যুবকের গল্প আমাদের শেখায় যে জীবনে সাফল্য পেতে ধৈর্য অপরিহার্য। কোনো কাজই সহজ নয়, কিন্তু ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে আমরা সব বাধা অতিক্রম করতে পারি। বুদ্ধের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে ধৈর্যই আমাদের প্রকৃত শক্তি।